গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর কতদিন বিয়েবাড়ির কাজেই দেখিয়েছি, বিয়েবাড়ির জন্য ব্যস্ত ছিলাম আর সংসারের কাজকর্ম কীভাবে দেওয়া হয়নি, সংসারের কাজকর্ম কিছুই দেখানো হয়নি। আর বিয়েবাড়িতে কয়দিন একটু ভিন্ন হয়ে গেল, ভালোই লাগবে তোমাদের। বিয়েবাড়ির ব্লগ দেখিয়েছি, বিয়েতে গেছিলাম, রিসেপশান, গায়ে হলুদ, বউ আসা, এগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আবার সেই পুরনো নিত্য কাজেই ফিরে এলাম। আর সকাল সকাল উঠে এই যে রুটিটা বানিয়ে নিচ্ছি, রুটিটা বানিয়ে নিয়ে আর একটু মটর ছাড়াবো। মটর মানে কড়াইশুঁটি দিয়ে আজকে তরকারি করব। কড়াইশুঁটিগুলো বেছে নেব, অনেকটা কড়াইশুঁটি এনেছে, সেইগুলো বেছে নেব, নিয়ে তরকারি করব। আর এই যে সব রুটিগুলো বেলে নিয়েছি একসঙ্গে। আর তারপরে বেলার জন্য তো একটু আটাগুলো কমে যায়, ওই জন্য আবার একটু আটা মাখিয়ে মাখিয়ে তাওয়ায় দিয়েছিলাম, দিয়ে তাওয়া দিয়ে সেঁকে নিয়েছি। আর রুটিগুলো খুব সুন্দর ফুলছিল। রুটিগুলো সব কিছুর আগে করে রেখেছি, এই যে তার মধ্যে আবার এই রুটিগুলো রাখছি। প্রত্যেকটা রুটি খুব সুন্দর ফুলেছিল। রুটি ফুললে খেতে ভালোই লাগে। আর সবার জন্য রুটি করেছিলাম, রুটি আর তরকারি। এই যে সকাল সকাল টিফিনে মটরশুঁটি, এই যে অতটা মটর দেখতে পাচ্ছ, এইগুলো কড়াইশুঁটিগুলো বেছে নেব। এই যে আমার ছোটো মেয়েও লেগেছে বাছতে, মানে অনেকটা শুঁটি তো বাছতে সময় লাগবে। আমি আর ও দুজন মিলে বাছছিলাম। ও সকালবেলা ঘুম থেকে উঠেই ওই মটরশুঁটিটা বাছতে বসে গেছিলো, তারপরে অবশ্য পড়তে চলে গেছিলো। আর এই যে আমি বসে বসে বেছে নিয়েছি। আর একটু গাজর আর আলু দিয়েছি, আর পেঁয়াজ রসুন আদা বেটে নেব, টমেটো সব দিয়ে একটু ঘুগনি টাইপের করব। তোমরা কারা কারা এই কড়াইশুঁটির ঘুগনিটা খাও কমেন্টে জানিও, কার কার খেতে ভালো লাগে জানিও। আমার তো খুব ভালো লাগে কড়াইশুঁটির ঘুগনিটা, আমি প্রায় রান্না করি কড়াইশুঁটির ঘুগনিটা। তাই এই বছরের এই প্রথম আবার কড়াইশুঁটির কচুরিও খাবো। কড়াইশুঁটিটা সব রকম রান্না করলেই ভালো লাগে। এই যে কড়াইশুঁটিটা দিয়ে কষিয়ে নিচ্ছি, কোনো সিদ্ধ টিদ্ধ করার ঝামেলাই থাকে না। আর একটু গরম জল করে রেখেছি, ওটা দিয়ে দেবো। বেশি ঝোল করব না, অল্প একটু ঝোল করব, যেহেতু সবাই খাবে, অনেকটা লোক আমাদের বাড়িতে, অনেকটা মানুষ, শ্বশুর শাশুড়ি রয়েছে, আমার হাজব্যান্ড রয়েছে, বাচ্চাগুলো রয়েছে, সবাই। এই যে আমার ঘুগনিটা এখন রেডি হয়ে গেছে। আর গরম মশলা দিয়েছিলাম উপর থেকে। আর এই যে রুটি আর ঘুগনি সবাইকে দিয়ে দিচ্ছি এখন খাওয়ার জন্য। এই যে সবাইকে গুছিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি। আর এই যে বিয়েবাড়ির জামা কাপড় সব রোদে দেবো এখন। বিয়েবাড়ির জামাগুলো, শাড়িগুলো সবাই, আমি দুটো শাড়ি পরেছিলাম, বিয়েতেও গেছিলাম, রিসেপশানে গেছিলাম বৌভাতে, ওই শাড়ি দুটো। আর ওই বিয়েতে গেছিলাম ওই হালকা স্কাই কালারের যে শাড়িটা, ওইটা পরে গেছিলাম, ওটাও বেনারসি। আর ওই মেরুন কালারের যে বেনারসিটা আগে দিলাম দেখতেই পেলে, ওইটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। আর ওইটা হচ্ছে আমার শাশুড়ি মার শাড়ি। তাই শাড়ি ব্লাউজগুলো সব রোদে দিয়ে দিয়েছি, রোদে দিয়ে ভাঁজ করে পরে তুলে রাখবো। আর ওইটা আমার ননদের ছেলের কোট, আমার শ্বশুরের জামা প্যান্ট আছে, আর কোট আছে, পাঞ্জাবি টাঞ্জাবি আছে, এগুলো সবগুলোই রোদে দিয়ে দিচ্ছি। আর বড় মেয়ে লেহেঙ্গা পরেছিল, ছোটো মেয়েও লেহেঙ্গা পরেছিল বিয়েতে, সেইগুলোই রোদে দিয়ে দিচ্ছি। রোদ্রে দিয়ে গরম করে তুলে রাখবো, কেননা ওই সব ভালো ভালো জামা কাপড় সব সময় তো ওয়াশ করা যায় না, বা ওয়াশ করলেও ভালো হয় না। ওই জন্য কিছুদিন পরার পরে, 2-1বার পরার পরে তারপরে ওয়াশ করব। লেহেঙ্গা দুটো দিয়ে দিলাম। আর একটা ড্রেস ছিল, বড় মেয়ের আর একটা ড্রেসও ছিল, ওইটাকে কাচাতে দিয়েছি, ওয়াশে দিয়েছি, ওই জন্য ওটা আর রোদে দিইনি। আর সবার 2 সেট করে জামা কাপড় রোদে দিয়েছি। আর আমার হাজব্যান্ডের জামা প্যান্টগুলো কেচে নিয়েছি, কেচে নেব, কাচা হয়নি এখনও, কাচের জন্য রেখেছি, ওনারগুলো আর রোদে দেওয়া হয়নি। এই যে সব শাড়িগুলো, এই যে লেহেঙ্গা, এই যে সব, এটা আমার ছোটো মেয়ের জামা, এটা বড় মেয়ের লেহেঙ্গা, এগুলোই সব রোদে দিয়েছিলাম। আর এই শাড়িটা কমেন্টে জানিও কোন শাড়িটা সব থেকে সুন্দর। আর দেখো ঘরের অবস্থা খুবই খারাপ, এই যে সাজগোজগুলো সব রয়েছে। আর বেডের অবস্থাও খুব খারাপ, বিছানায় চেয়ারটার অবস্থাও খুব খারাপ, সব এখন গুছিয়ে নেবো। বিছানাটা গুছিয়ে সব, আর বিছানাতে পড়তে বসেছিল, ওই অবস্থায় সব রয়েছে, মশারি টশারি খোলা হয়নি। আর আমি এখন ঝপঝপ করে কাজ করে নেব, যেহেতু বিয়েবাড়ি ছিল। আর সেই সব কাজগুলো করতে করতে আমার অনেক সময় লেগে যাচ্ছে। কিছু কাঁচা ধোয়া রয়েছে, সেগুলোও করব।
কাঁচা ধোয়া এখনও করিনি, সেই ঘরটার গুছিয়ে নিয়ে তারপরে কাঁচা ধোয়া করব। যে জুয়েলারিগুলো পরেছিলাম বা সাজগোজ যেগুলো করেছিলাম ওগুলো সব খুলে ওইখানে জড়ো করে রেখেছিলাম, ওইগুলো এখন গুছিয়ে জায়গার মতন ভরবো। সব বিয়েবাড়ির জন্য ঘর বাড়ি পুরো লণ্ডভণ্ড হয়ে গেছে। আর ওইখানে আমি ঘরটা মুছে নিলাম, বিছানাটা তুলিনি, ঘরটা মুছে নিলাম, নিয়ে বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম, ঝেড়ে বালিশ টালিশ সব ঠিকঠাক করে নিয়েছিলাম। আর তারপরে এই বিছানাটা গোছানো হয়নি, আর শুধু এই ব্ল্যাঙ্কেট দুটো ভাঁজ করতেই বাকি ছিল, আর কিছুই না। আর ওরা পড়তে টড়তে স্কুলে যাবে বলে ব্যস্ত হচ্ছিল, ওই জন্য ঘরটা মুছে নিয়েছিলাম। যখন আগে স্নানে গেছিলো তখনই ঘরটা মুছে নিলাম, না হলে পুরো কাদা কাদা করে দেয়। ঘরটা মোছার পরেও হাঁটে ওর উপরে, হাঁটলেই আমার রাগ হয়। ওই জন্য বিছানাটা আগে না তুলে আগে ঘরটা মুছিয়ে শুকিয়ে নিয়েছি। সবাই যখন স্নানে গেছিলো তখন ঘরটা মুছে নিয়েছিলাম, আর তারপরে বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ বিছানাটা পরিষ্কার, বালিশ টালিশ গুটিয়েই রেখে গেছিলাম, শুধু ব্ল্যাঙ্কেট দুটো ভাঁজ করতেই বাকি ছিল, ব্ল্যাঙ্কেটটাও ভাঁজ করে নিলাম। এই যে ঘরটার মোছা একদম কমপ্লিট, আর সব পরিষ্কার করে ফেলেছি। আর এই যে এখন দুপুরবেলা আমি এই যে শাড়িটা পরে নিয়েছি, স্নান করার পরে পুজো দিয়ে নিয়েছি, আর শাড়িটা পরে নিয়েছি কেননা আমার হাজব্যান্ডের জন্য ভাত দিতে যাব, ভাত নিয়ে যাব দোকানে, আর ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যাব। ওই জন্য একেবারে রেডি হয়ে নিয়েছি। তার একটু সময় রয়েছে হাতে, তা মনে করছি জামা কাপড়গুলো রোদ্রের থেকে তুলে নিয়ে ভাঁজ করে নিই। আর ভাঁজ করে নিয়ে তারপরে মনে করছি যে একেবারে আয়রনটাও করে নিই। এগুলো কাঁচা হয়েছিল, কেচে টেচে আর রোদ্রে দিয়ে শুকিয়ে তারপরে এই আয়রন করে নিচ্ছি। শার্ট দুটো, হাজব্যান্ডের শার্ট ছিল দুটো, একটা বিয়ের দিন পরা হয়েছিল, একটা রিসেপশনের দিন পরা হয়েছিল। দুটো ড্রেসই তোমরা দেখেছো। এই দুটো ড্রেসই পুরো কেচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন ভাঁজ করে নিচ্ছি, আয়রন করে নিচ্ছি। আর এইগুলো তুলে দেব, আলমারিতে তুলে দেব। দেওয়ার পরে আমি দোকানে যাব, আর ছোট মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, ওকেও আনতে যাব, একই সঙ্গে হয়ে যাবে। তার জন্য একেবারে শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি। আর এই যে আয়রন করে নিচ্ছি, আর দুটো শার্টই আয়রন করে নিয়েছি, নিয়ে তারপরে আমি আলমারিতে তুলে দেব। এই যে আমার সব জামা কাপড়গুলো সব ভাঁজ করে গুছিয়ে রেখেছি ওই পাশে। আর তারপরে বেডের উপরে এই একটা হালকা কাঁথা মতন পেতে নিয়েছি, নেওয়ার পরে এই আয়রনটা দিচ্ছি। একটু মোটা মতন হলে ভালো হয়, বিছানার উপরে উল্টো পাল্টা হয়ে যায়। আর এই আয়রনটা এই শার্টটা আগেই আয়রন করেছিলাম, মনে করছি ফের আবার একটু আয়রনটা গরম আছে, একটু চালিয়ে দিই। আর এই যে সব জামা কাপড় গুছিয়ে তুলে নিয়ে এসেছি, এই ঘরে চেয়ারের উপরে রেখে এখন শার্টগুলো হ্যাঙ্গারের মধ্যে ভরে দিয়ে আমি এখন গুছিয়ে তুলে দিচ্ছি। শাড়ি টাড়িগুলো সবই তুলে দেবো, ড্রেসগুলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এই যে শাড়িগুলোও তুলে দিচ্ছি। তোমাদের শাড়ি কালেকশান একদিন দেখাবো বন্ধুরা, তোমরা কমেন্টে জানিও কারা কারা দেখতে চাও। আর আজকে রান্নাবান্না তোমাদের দেখানো হয়নি, এই যে পাবদা মাছ আর ডাল হয়েছিল।